কোনো ধর্মীয় স্থানে বাজবে না জোরে লাউডস্পিকার, বাংলায় যোগী মডেল শুভেন্দুর। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রথম প্রশাসনিক বৈঠকে রাজ্যে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে বড়সড় নির্দেশিকা জারি করেছেন। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ধর্মীয় স্থানগুলোতে মাইকের আওয়াজ যেন চত্বরের বাইরে ছড়িয়ে না পড়ে। মসজিদ, মন্দির বা গির্জা সব ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে। শব্দ দূষণ ও যানজট রোধের লক্ষ্যে তিনি রাস্তা আটকে কোনো ধর্মীয় সমাবেশ বা প্রার্থনা করার উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন। পুলিশকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন না আসে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধি। নাখোদা মসজিদের ট্রাস্টি নাসির ইব্রাহিম বলেছেন, আইন মেনে চলা নাগরিক হিসেবে আমরা সরকারের এই পদক্ষেপকে সমর্থন করি। রাস্তা আটকে কোনো ধর্মীয় কর্মসূচি আমরা করব না। এছাড়া অল ইন্ডিয়া ওরিয়েন্টাল একাডেমির অধ্যক্ষ জয়ন্ত কুশারি মন্তব্য করেছেন, প্রার্থনা ব্যক্তিগত বিষয়, ধর্মগ্রন্থে মাইক ব্যবহার করার কোনো নির্দেশ নেই। সুস্থ সমাজ গঠনের জন্য এই পদক্ষেপ জরুরি। শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভার বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা চালুর অনুমোদন, সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ কে ৪৫ দিনের মধ্যে কাঁটাতার বেড়া স্থাপনের জন্য জমি হস্তান্তর, সরকারি চাকরিতে প্রার্থীদের জন্য বয়সসীমা ৫ বছর বাড়ানো, গণতান্ত্রিক লড়াইয়ে প্রাণ হারানো ৩২১ জন বিজেপির পরিবারের দায়িত্ব নেওয়া, পিএম বিশ্বকর্মা, পিএম উজ্জ্বলা, ফসল বীমা সহ প্রকল্পগুলোর দ্রুত কার্যকরী করা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা বলছেন, বাঙালির দৈনন্দিন জীবনকে প্রভাবিত করা ও নাগরিক সুবিধা নিশ্চিত করা এখন সরকারের প্রধান লক্ষ্য।